দূরত্ব কেন বাড়ে? বিভিন্ন রকম কারণ আমি দেখেছি দূরত্ব বাড়ার। তবে কিছু পয়েন্ট আমার সত্যি চোখে পড়েছে, যেগুলো তোমাদের কাছে আমি আজকে এক্সপ্লেন করতে চাই। জানি না তোমরা এই বিষয়টা নিয়ে কখনো ভেবে দেখেছো কি না, বাট এটা আমার কাছে খুবই ভাববার বিষয় হয়ে উঠেছে বলে মনে হয়েছে। যখন দেখবে স্বামী স্ত্রী সম্পর্কে আছে, স্বামী স্ত্রী এক ঘরে থেকেও কিন্তু দূরত্ব থাকতেই পারে, দূরত্ব বাড়তে পারে। আবার অনেক স্বামী স্ত্রীর মধ্যে হয়তো দূরে আছে, দূরে দুজনে আলাদা ঘরে আছে, কিন্তু একে অপরের কথা ভেবেই চলেছে। সেটা কিন্তু কোনো দূরত্ব নয়, সেটা বরঞ্চ তাদের যে গ্যাপটা, দূরত্বের যে গ্যাপটা, সে মেন্টাল যে কানেকশানটা, সেটাতে গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তো আমি সেটাকে দূরত্ব বলি না। আবার অনেক ক্ষেত্রে দুজনে একটা রুমের মধ্যে থেকেও দূরত্বে দুটো মানসিক দূরত্বে থাকছে। তো এটা কেন হয়? কিছু কিছু কারণ, কিছু কিছু অভিযোগ আমাদের মনের মধ্যে জন্মে। যেমন ধরো, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হাজব্যান্ড যখন বাড়িতে কাজকর্ম করে ফিরছে, তখন ওয়াইফের মনের মধ্যে চলতে থাকে যে ও তো সব কিছু করতে পারে, ও নিজে রোজগার করতে পারে, নিজে টাকা রোজগার করতে পারে, প্লাস নিজেরটাও নিজে করে নিতে পারে, প্লাস পরিবারকে দেখছে। তো ওর ওর কোনো প্রবলেম নেই। আমরা তখন ওকে কি বলবো, দশভুজা ভাবি। ঠিক আছে, ওরও যে কিছু ক্লান্তি থাকতে পারে, দিন শেষে একটা ক্লান্তি থাকতে পারে, বিশ্রামের দরকার পড়তে পারে, তারও যে একটা মানসিক যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটা থাকতে পারে, এগুলো আমরা ভাবি না। আমরা তাকে ভাবি যে সে জাস্ট গিভার, সে দিয়ে যাচ্ছে, দিয়েই যাবে, দিয়েই যাবে, দিয়ে যাবে। সেটা কি? সেটা শুধুমাত্র হাজব্যান্ডের ক্ষেত্রে বলছি না, এনিওয়ান। সেটা ওয়াইফও হতে পারে, বা কোনো পরিবারের যে সদস্যটা রোজগার করে আনছে, সেই পরিবারের সেই সদস্যটার কথা বলছি, যে রোজগার করছে, যে মেন্টালি খুবই শক্তিশালী, যার মাথার মধ্যে আছে তাকে আমার পুরো 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 পরিবারের দায়িত্বটা আমাকে নিতে হবে, যার মাথার মধ্যে আছে, সে কি সত্যি একদম 100% শক্তিশালী? তার কি মানসিক কষ্ট হয় না, মানসিক যন্ত্রণা হয় না? দিন শেষে মনে হয় না যে আমার এই ক্লান্ত শরীরটা কারোর কোলেতে মাথা দিয়ে একটু শুই? মনে হয় না? মনে হতে পারে না? আমরা তাকে টেকেন ফর গ্রান্টেড করে নিই। তখন মনে হয় যে সে বাইরে কাজ করে এসছে, সে ঘরেও এসে রান্না করবে, সমস্ত মানে যা দায়িত্ব নিয়েছে তার থেকে আরও ডবল, 100 গুণ বেশি দায়িত্ব নেবে। ঠিক আছে? তো তখন তার যে ক্লান্তি, তারও যে দিন শেষে একজনকে দরকার পাশে, সেগুলো আমরা ভুলে যাই। তার সাথে একটু 2 মিনিট 5 মিনিট বসে কথা বলা, এগুলো করি না। তখন আমাদের দুটো পার্সনের মধ্যে মেন্টাল গ্যাপিং তৈরি হয়। ঠিক আছে? তখন হাজব্যান্ডটা ভাবে যে আমি এত খাটাখাটনি করছি, তারপরেও আমি তার কাছ থেকে ফিডব্যাকে কিছুই পাচ্ছি না। হ্যাঁ, রাত্রেবেলায় মুখের সামনে খাবারের থালা ধরিয়ে দেওয়াটাই কিন্তু শেষ কথা নয়। তার সারা দিনে কী কাজকর্ম করেছে, অ্যাক্টিভিটি করেছে, সে কোন প্রবলেমে ছিল সারাদিন, ইচ অ্যান্ড এভরিথিং খবর নেওয়াটা কিন্তু দরকার অপোজিট পার্সনের। তো এইগুলো আমাদেরকে না, এই ছোটোখাটো বিষয়গুলোকে লক্ষ্য রাখা উচিত। আমি জাস্ট একটা উদাহরণ বললাম, কারণ এই উদাহরণটা আমার চোখে পড়েছিল, তাই আমি বললাম। হয়তো তোমাদের জীবনে আরও অন্যান্য অনেক অনেক জায়গায় অনেক ছোটো 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 জিনিসগুলো, গ্যাপিংগুলো রয়ে যায়। ওই ছোটো ছোটো গ্যাপিংগুলো না আস্তে আস্তে বড় ফাটলের জন্ম দেয়, যেই ফাটল থেকে তৈরি হয় ডিভোর্স। সেই রকমই আমি একটা ছোটো জাস্ট উদাহরণ দিলাম। এই কথাটা মাথায় রেখো। সেটা হাজব্যান্ড হোক কিংবা ওয়াইফ, বা বাড়ির অন্য কোনো পার্সন হোক, যে গিভার, ঠিক আছে, যে দিচ্ছে, ইনকাম দিচ্ছে বা তার এফোর্ট দিচ্ছে, তাকে কিন্তু কখনোই টেকেন ফর গ্রান্টেড করবে না। তাকেও বুঝতে হবে সেও একটা মানুষ, রক্তে মাংসে গড়া একটা মানুষ, তারও দিন শেষে ক্লান্তি আসে। এই বিষয়গুলো যখন আমরা বুঝতে পেরে যাব না, তখন আমরা সামনের মানুষটার অনেক আপন হয়ে উঠব। কিচ্ছু না, দিন শেষে তুমি যদি একটু তাকে কোলে মাথাটা নিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দাও, ব্যাস তাতেই তার রিল্যাক্স, যে না আমার পাশে কেউ আছে, আমার এই কষ্টটা বোঝার জন্য কেউ আছে। এই ফিলটা তাকে একটু প্লিজ দিও। নয়তো খুব সংসার টিকিয়ে রাখা, জীবনটা চালানো তারও দুর্বিষহ হয়ে ওঠে। যতই সে ইনকাম করুক, দুর্বিষহ হয়ে ওঠে। এটা একটু খেয়াল রেখো তোমরা।